আমি কেশি, আমি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তুই আমায় করবি আহত? আরে পুষ্কে বালক, তোর এত বড় ক্ষমতা যে তুই আমাকে আহত করে আমার গুরু বংশের কাছে পাঠাতে যা? হ্যাঁ চাই। যে আমার এক অঙ্গলি হেলে বাতাসের আগে ঢলে পড়ে সেই কিনা আমাকে দেখায় ভয়। জানিস আমি ইচ্ছা করলে তোকে একা ছাড়ে হতে। তাই নাকি? তাহলে তোমার তো বেশ ক্ষমতা আছে কিনা আমি তোকে এক্ষুনি দেখে গেছি। তুই বহু দৈত্য দানবকে হত্যা করেছিস। বংশের প্রবোধ কক্ষে গিয়ে তুই তাকে ভয় দেখিয়েছিস, কিন্তু না, আর নয়, আজই আমি তোকে হত্যা করে তোর মৃতদেহটা কি করবে জানিস? কি করবে? তোর মৃতদেহ দাঁড়িয়ে যাবো বংশের প্রমোদ কক্ষে। তারপর বংশ আর আমি তোর মৃতদেহটা পদাঘাত করতে করতে ছুঁড়ে ফেলে দেবো ওই পচা নর্দমায়। দাদা, কেশির আর সময় নেই, ওকে মৃত্যুর যন্ত্রণাটা কি একটু বুঝিয়ে দাও। কেশি, এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার বহু আস্ফলন শুনলাম। এসো তোমার স্বাদ পূর্ণ করি। তোদের যদি অস্ত্র থাকে তাহলে ওই কৃষ্ণের কাছে দে, যার জন্য আমি ওই মহারাজকে প্রতিশ্রুতি দিয়েছি যে ওই কৃষ্ণকে আমি হত্যা করে আনবো। আরে তুই তো পুষ্কে বালক, তোর সঙ্গে আমি কি যুদ্ধ করবো?
আমি দুর্বল হয়েছি না? না না, এই কেশী দৈত্য কখনো দুর্বল হতে শেখেনি, কথাটা শুনে রাখিস। আরে তোর সঙ্গে এই অস্ত্র দিয়ে কি যুদ্ধ কর, তোর সঙ্গে আমার এই হাতই যথেষ্ট। এবার আমি তোকে আসলে মারবো। চলছে কেন কেসি? কি রূপ দেখছি সম্মুখে আমার, অজর লম্বিত ভুজ, রক্তস্টাধার কস্তরে ভূষণ রাখাল রাজন। হে গ্রাক্ষ মুরারি অরাধি শ্রীহরি, দিয়ে তব পদ ছায়া। ও হে ক্ষেত্রনাথ ও রাজ্য বান্ধব, দিনহীনে কর দয়া, ক্ষমা অপরাধ। তোমার কোনো ক্ষমা নেই, ক্ষমা তুমি পাবে না। কথা বলো না কেনাই, ক্ষমা করে যে মহান ধর্ম। দাদা তুমি কৃষ্ণ, তুমি নারায়ণ, তুমি সৃষ্টিকারী মহাশক্তি, তুমি ক্ষমা না করলে তোমার নামের কলঙ্ক হবে। দাদা ওকে পাঠিয়ে দাও ওর গুরু কংসর কাছে, কংস সবটাই হবে ওর করুণ মৃত্যু। তাই হবে দাদা, যাও কেশী, আমি তোমায় ক্ষমা করলাম। যাচ্ছি যাচ্ছি দয়াময় ঠাকুর, আমি যাচ্ছি। তবে যাবার আগে এই অপরাধী কেশীর এতটুকু প্রার্থনা তুমি রেখো দয়াময় ঠাকুর। কেশী, পর জনম তুমি যদি আমাকে তো ধামে পাঠাও ঠাকুর, তবে আমাকে অসুর কুলে জন্ম দিও না ঠাকুর। কর্ম ফলেই যতবার আমার যে কুলে জন্ম হোক না কেন, আমাকে আমাকে তুমি কৃষ্ণ ভক্ত করে পাঠিয়েছি। আমি যেন ধন সম্পদের কাঙাল না হয়ে আমি যেন হরিনামের কাঙাল হতে পারি। এই অপরাধী এসে এইটুকু প্রার্থনা তুমি রেখো দয়াময় ঠাকুর। তথাস্তু, তোমার মনোবাসনা পূর্ণ হোক। ওগো দয়াময় ঠাকুর, দিনান্তে আমি যদি ভিক্ষা করে খাই, তবুও তুমি আমাকে তোমার কাঙাল করে পাঠিও। আমি আমি যেন কোনদিন ধন সম্পদের কাঙাল না হয়ে আমি যেন হরিনামের কাঙাল হতে পারি, হরিনামের কাঙাল।